অনেক দিন পর নিজের সংসারে ফিরে কত কিছু যে করতে হচ্ছে, মনে হচ্ছে নতুন করে আবার সংসারটা গোছাচ্ছি। 2 মাসেরটা একদিনেই করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকে আমি সকালে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনই গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। আর পুরা জার্নিতে ওয়েদারটা এমন ছিল, আসলে আজকে জার্নিতে কোনো কষ্ট হয় নাই। আর যখন নেমে যাব তার আগে আবার একটু বৃষ্টি শুরু হয়েছিল। আসলে তখন একটু মনটা খারাপ হয়ে গেল যে 3টা ব্যাগ নিয়ে কিভাবে যাব। আল্লাহর রহমতে ভালোভাবেই পৌঁছে গিয়েছি। আর বাসায় যেয়ে বেলকনির দরজা খুলতে যেয়ে বেলকনি দেখে তো মাথাটা খারাপ হয়ে গেল। আসলে কিভাবে সম্ভব একটা বাসায় এমন অবস্থা হয়, বাহিরে ভিতরেও এমন অবস্থা, আর বাহিরে তো হতেই পারে। শুধু বোরখাটা খুলে মনে হয় একটা সেকেন্ডও লেট করি না, এই বাসা দেখার সাথে তো মাথাটা মনে হয় খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি। আমি দুপুরে খাবার খাবো বা এটা কোনো মাথায় টেনশনই নাই। নিজে একদম উপর থেকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে জানালাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেডের পাশে জানালাটা যদি নোংরা থাকে তাহলে আসলেই ভালো লাগে না। আর আমি সব সময় যতবারই বেডশিট উঠাই ততবারই আমি জানালাটা পরিষ্কার করে নেই। আমি পুরো জানালাটাই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেডশিটটাও উঠিয়ে নিচ্ছি। বেডশিটটা উঠিয়ে নিয়ে তারপরে আমি সব ফার্নিচারগুলোও মুছে নেব। কারণ নারীদের আসলে নিজের সংসারের কাজ করতে কখনো কষ্ট মনে হয় না। নিজের সংসারের মতো শান্তি পৃথিবীতে কোথাও পাবেন না। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানেই বলেন, ছোট হোক বড় হোক, তবুও নিজের সংসার, এখানে আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে। আর নিজের সংসারে কাজ করতে আমি কখনোই ক্লান্ত হই না। কারণ এটা আমার সংসার, আর আমার এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমি রান্নাতে একটু অলসতা করি, কিন্তু আমার ঘর পরিষ্কারে আমি কখনোই অলসতা করি না। কারণ এটা আমার খুবই পছন্দের একটা কাজ। আমাকে সারাদিন সারা রাত যদি আমি করি তারপরেও আমার এটাতে কষ্ট হয় না। কিন্তু রান্না করতে একটু কষ্ট লাগে। তারপরও নিজের সংসারের কাজ, কষ্ট হইলেও নিজের সংসারের কাজ নিজে করার মধ্যেও একটা শান্তি লাগে। আর আমি তো ঘর পরিষ্কার করতে খুবই বেশি পছন্দ করি। আমি যেখানেই যাই আমার এই কাজটা করতে কোনো কষ্ট হয় না। কষ্ট হয় না আসলে কথাটা কিন্তু এমন না, কষ্ট তো ঠিকই হয়, কিন্তু তারপরেও যে নিজের সংসারে সব পরিষ্কার করার পর নিজের মনের মধ্যে যে একটা অন্যরকম শান্তি কাজ করে, এই শান্তিটুকু পাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট করি আমরা। নারী কখনো নিজের সংসারের পরিবারের কাজ করে আসলে হাঁপিয়ে ওঠে না। নারী হাঁপিয়ে ওঠে তখন যখন নারীর মানসিক শান্তি থাকে না। এই জন্য নারীর সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক শান্তির। আর আমি সুন্দর করে এখন ফ্রিজটা একদম পরিষ্কার করে নিলাম সাবানের গুঁড়া দিয়ে, একদম ফ্রেশ পানি দিয়ে ফ্রিজটা একদম সুন্দর করে পরিষ্কার করেছি। আর আমার ফ্রিজটা একদম ফাঁকা, কারণ আজকে আমি বাসা থেকে এসেছি, এখনও কোনো বাজার করা হয় নাই। আর আমি টেবিলটাও সুন্দর করে সাবানের গুঁড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে টেবিলটা যেন আঠা আঠা না থাকে। কারণ আমি অনেক দিন বাসায় ছিলাম না, আমার বাসাটা একদম নোংরা হয়ে গিয়েছে। এই জন্য আমি সব কিছু, পুরা বাসার এমন কোনো জিনিস নাই আমি ক্লিন করি নাই। আমি নতুন যখন বাসাতে উঠি তখনও মনে হয় এত কষ্ট করতে হয় না। সব কষ্ট করে তারপর একটা জিনিসে খুব ভালো লাগছে, আজকে আমার হাজব্যান্ডের ছুটি হয়েছে, সেও বাসায় আসতেছে। আসলে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে এইটা। যতই কষ্ট করি না কেন, আসলে সে থাকলে হয়তো বা আমাকে এতটা কষ্ট করতে হতো না। আজকে সে আসতেছে, এটাই হচ্ছে খুশির খবর।